বৌমা কতক্ষণ লাগে বলো তো তোমাদের? এত দেরি করো কেন? বাকি সব গেল কই? তো ডাকো তাদের, এবার তো দেরি হয়ে যাবে। আরে আমি তো কখন থেকে ডাকাডাকি করছি, এদের সাজগোজ শেষই হয় না। হ্যাঁ দাঁড়াও, হালকা আবার ডাকি। এই ডলি, ডলি, আরে নাম তোরা, বেরোতে হবে তো। মা আমি বলি কি, ওই হালকা যেসব নিয়ম আছে তাড়াতাড়ি সেরে ফেলো। হ্যাঁ, কিন্তু সেসবের জন্য তো দাদা ভাইকে প্রয়োজন। সে কই? এই যে নিতবর কিন্তু চলে এসেছে, আমি কিন্তু রেডি। ওই তো আমাদের নিতবর চলে এসেছে। তো যাও তো এবার। আরে আস্তে আস্তে পড়বে না, পড়ে যাবে না, পড়বে না। আমাদের বর বাবাজির ঘরে গিয়ে তাকে ডেকে আনো। যাও দেখি, যাও। ঠাম্মি ঠাম্মি, আমি তো ভাইয়ের ঘর থেকে আসছি, ভাই তো ঘরে নেই। সে কি, ঘরে নেই? এই সময় দাদু ভাই আবার গেল কোথায়? দাদু, এসো দাদু ভাই। আজ আমার বিয়ে দাদু। আজকের দিনেও তুমি এই চার দেওয়ালের বাইরে যাবে না? সবার সাথে আনন্দ করবে না? আশীর্বাদ করবে না তোমার দাদু ভাইকে? আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে দাদু ভাই। এটা তুমি জানো তো? জানি তো দাদু, কিন্তু শুধু আশীর্বাদে তো চলবে না। আমার সাথে আমার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে তোমাকে থাকতে হবে, না শুনবো না। আচ্ছা, আমার কার সাথে বিয়ে হচ্ছে, কোথায় বিয়ে হচ্ছে, এইসব কিছু জানতে চাও না তুমি? যে আমার স্ত্রী হবে তাকে দেখতে চাও না? বিয়ে তো দুটো মনের মিলন দাদু ভাই, আর সেটাই হচ্ছে আসল। পরিজনরা পাশে থাকে ঠিকই, কিন্তু নিজের জীবনের সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা ভাগ করে নেবার জন্য একজন মানুষ পাশে থাকা দরকার। আর সেটা যদি না থাকে সবটাই মূল্যহীন। তাই তো বলি, এই বিয়েতে তোমার ইচ্ছা আছে কিনা, তুমি খুশি কিনা, সেটা জানা খুব জরুরি। আশীর্বাদ তো আমি দূর থেকেও করতে পারি। না দাদু, দূর থেকে আশীর্বাদ করলে তো চলবে না। তোমার কাছেই আমি ভালোবাসার আসল মানেটা শিখেছি, কিন্তু তাও জীবনে একটি ভুল মানুষকে আমি ভালোবেসে ফেলেছিলাম। তাই ঠাম্মি এখন আমার জন্য যাকে পছন্দ করেছে, আমি তাকেই আমার জীবনসঙ্গী করতে যাচ্ছি। এতেই তুমি খুশি দাদু ভাই? হ্যাঁ দাদু, তুমি তো জানো আমি মিথ্যে সহ্য করতে পারি না। আমার কাছে একজন মানুষের সততাই হলো তার আসল গুণ। ওনার মধ্যে, মানে সুধার মধ্যে, আমি সেই সততা দেখেছি। অদ্ভুত একটা সিম্পলিসিটি আছে ওনার মধ্যে, সারল্য আছে। এই সব কিছু না আমাকে খুব মুগ্ধ করেছে দাদু। মনে হয়েছে উনি কোনোদিনও আমাকে ঠকাবেন না। ইনফ্যাক্ট উনি কোনো সম্পর্ক ভাঙতেই পারেন না, শুধু গড়তে পারেন। এই তো আজ মনে হচ্ছে আমার দাদু ভাইয়ের জীবনে সত্যি ভালোবাসার ছোঁয়া লেগেছে। তবে কি জানো, ভুল ত্রুটি নিয়ে মানুষ, তাই হাজার বাধা সত্ত্বেও তোমার উল্টো দিকের মানুষটা হাজার ভুল করলেও তাকে ক্ষমা করে আগলে রাখবে, তার হাত ধরে থাকবে, তাকে ছেড়ে কোথাও যাবে না, তার জায়গায় তুমি কাউকে দেবে না। এই তো আমি জানতাম যে বাড়ির আর কারো খেয়াল না থাকলেও আজকের দিনে তেজ ওর দাদুকে ভুলবে না। চলো বাবা, চলো চলো, সবাই অপেক্ষা করছে। আজকে তোমার বড় নাতির বিয়ে। আমার আজ নতুন পথ চলার দিনে তোমাকে আমার পাশে থাকতে হবে। চলো। না দাদু ভাই, আমাকে এখানে একা ছেড়ে দাও। এই চিলেকোঠার ঘরে আমি বেশ আছি।
না বললে চলবে না দাদু। হ্যাঁ ওঠো, তুমি যদি আজকে না যাও আমি কিন্তু বিয়ের পিড়িতেই বসবো। কথায় বলে আসলের চেয়ে সুদের কদর সবচাইতে বেশি। আমরা বলে বলে তোমাকে ঘর থেকে বের করতে পারলাম না, আর তোমার নাতি একবার বললো আর তুমি রাজি হয়ে গেলে। তোমার এই নতুন জীবন সুখের হোক, যোগ্য সহধর্মিনী নিয়ে আনন্দে ভালোবাসায় সুখে সংসার করো। বরযাত্রীরা অলরেডি বেরিয়ে পড়েছে, ওদেরকে ওয়েলকাম করার জন্য কিন্তু অ্যাবসলিউটলি রেডি থেকো। হ্যাঁ, আর শোনো, লাস্ট মোমেন্টে কোনো কিছু নিয়ে যেন কোনো তাড়াহুড়ো না হয়। গট ইট? বেবি, তুমি তো খুব টায়ার্ড হয়ে গেছো। তুমি না একটু রেস্ট নাও বেবি, ততক্ষণ আমি এদিকটা হ্যান্ডেল করে নিচ্ছি। দরকার নেই মম, ইনাফ। তোমার জন্য আজকে আমাকে এই সব কিছু করতে হচ্ছে। তুমি যদি সেদিনকে চেকটা না নিতে আমাকে এগুলো কিচ্ছু করতে হতো না। তার মধ্যে এখন বিজি তো নেই, ও থাকলে না হয় সবটা সামলে নেয়। আমার কপালটা তো মারাত্মক। বাবা, কি সুন্দর মেনু, কি সাজিয়েছে রে। এরা ডেকোরেশনে যত পয়সা খরচা করেছে তাতেই তো আমাদের গোটা বংশের বিয়ে হয়ে যেতে পারে রে। হ্যাঁ তাই তো। বসু মল্লিকরা খরচা করেছে বটে, হ্যাঁ, যাদের দিয়ে ব্যবস্থা করছে না তারা খুবই। আরে লিটল বেবি যে, তুমি এখানে? ও, এই বিয়ের দায়িত্ব বুঝি তোমার? দেখেছো তো, একেই বলে গুগলি। ঠাকুর সত্যি আছে, নইলে এভাবেও যে কারোর মুখে ঝামা ঘষা যায় কে জানতো? বেবি শোনো, আমাদের অনেক কাজ আছে, চলো চলো চলো। বলছে কি, এবার বুঝেছো তো ভিখিরি কাদের বলেছিলে তুমি? বড় বড় কথা যারা বলে তারা বেসিক্যালি ভিখিরি। এরকম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির কাজ আমরা করি না। আমার জামাইবাবুই কিন্তু আজ তোমাকে এখানে টাকা দিয়ে কিনে এনেছে, আর তোমার এই দু কড়ির দেমাক টাকা না দিয়ে আমার দিদিকে চাকরি থেকে বের করে দিয়েছিলে না? আমি তো শুধু আমার কর্তব্যটা পালন করেছি ওই টাকার জন্য। কোনো টাকা ফাঁকা হবে না। ইউ আর ফায়ার্ড। নাও, এবার তার বিয়েতেই কাজ করো, তবে সামলে। ভুল ভ্রান্তি বেশি হলে কিন্তু আমরাও জামাইবাবুর কাছে তোমার নামে আচ্ছা আসে নালিশ করে দেবো, বুঝেছো লিটল বেবি? কি ব্যাপার বিজি, তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো যে? যাও ওদেরকে নিয়ে ভেতরে যাও, যাও যাও। সরি ম্যাম, আজকে তো আমি ছুটিতে আছি। আজ আমাদের বন্ধুর বিয়ে। আর ম্যাম, আজ আমি এখানে এমপ্লয়ি হিসেবে না, গেস্ট হিসেবে এসেছি। সো গেস্ট মাই ফুট। তোমার ছুটি আমি এক্ষুনি ক্যান্সেল করলাম বিজিত। যাও গিয়ে নিজের কাজগুলো করো, আর বেশি বাড়াবাড়ি করলে না তোমার হাফ মান্থের স্যালারি আমি কেটে নেবো। আপনারা যা বুঝবেন সেটা করুন না, কিছু যায় আসে না। শুধু আমার জন্য যা করেছে না ম্যাম, আমি কোনোদিনও ভুলতে পারবো না। আজকে আমি যেটুকু অ্যাচিভ করেছি, যা অ্যাচিভ করেছি, সবটা সুধার জন্য। তাই ওর জন্য আমি সব কিছু করতে পারি না। একদিন কেন, 5 দিন ছুটি নিতে পারি ওর জন্য। আর স্যালারি, হাফ স্যালারি। ম্যাম, সুধা আর আমাদের বন্ধুত্বের জন্য না আমি পুরো মান্থের স্যালারি স্যাক্রিফাইস করতে রাজি আছি। ঠিক আছে, বলছি কি যে আমাদের তো ভেতরে যেতে হবে, বরযাত্রী চলে আসবে তো, চলো ভেতরে যাই। এই চল 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 ম্যাম, আসছি। হাউ ডেয়ার হি! বিজি তো এখন আমাদের মুখে মুখে কথা বলছে, আমাদের অ্যাটিটিউড দেখাচ্ছে, এরকম বিচ্ছিরি ভাবে ট্রিট করছে। কাম ডাউন লিটল বেবি, এসব করলে এখন চলবে না। তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে চলো। চলো। নো মম, আই কান্ট কাম ডাউন। আমি ইমন হালদার মম। এদের এই ভিখিরিগুলোর থেকে আমি এরকম কোনো রকম অ্যাটিটিউড সহ্য করতে পারবো না। আমার শুধু জানার দরকার যে তেজ বসু মল্লিক আমার মতন মেয়েকে ছেড়ে এরকম অশিক্ষিত ভিখিরি বেহেনজি টাইপের মেয়েকে বিয়ে করছে কিভাবে।